তুমি উল্টাইয়া এরপর মাথায় সাপ দিয়ে দিয়েছে। ও কাকু আবার পড়লেন কি হয়েছে? আমার খালি খালি পড়েন কে? আরো যাতে নজর না লাগে যায় এর লিগে কালি একটু দিয়ে দিলাম, যাও যাও। এই তো এই পাইলের তলির খেলি আস্তাগফিরুল্লাহ। তো আমি কইছি আমের জিন, আমি তো হেই মাইয়ে পোলা জিন কি হয়েছে? আমি কি কইলাম? এই আমি এনে কি কইলাম? আমার জন্মের পোলা হইয়া কান্দা করলি কি? সেগা বাড়ির মানুষ যাতে দাগ লাগাইলি, সি 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 রে পোলা সি। বাবা রনি, হ্যাঁ যাও কমবে। যাই একটু রাস্তায় দিয়ে ঘুরে যাই রোজা রমজানে। এমনি আও, এমনি আও, এমনি আও। কি কোন আব্বা? ওই যে পাইলে দাও না, হ্যাঁ পাইলে দিয়ে একটু লই যাও, পাইলে দিয়ে একটু লই যাও। হ্যাঁ পাইলে ধরবেন কি? আর দেখ পান পাইলে দিয়ে লই যাও। এই না আনছে বয় 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 এনে বয়। ওকে ওকে এখন কি? আমার চান্দের না হানফু লাগবো, কি সুন্দর। কারো যাতে নজর না লাগে যায় এর লিগে কালি একটু দিয়ে দিলাম, যাও যাও। এই তো এই পাইলের তলির খেলি মানে আরে কালি কালি একটা ওইলি হয়, যাও তুমি যাও যাও। আচ্ছা তো দহের যাই। ওইসে যাও যাও যাও। আমি আবার কি করি কপালে আবার। ও কাকু কাকু ও কাকু, এ তানবীর ভাই, এ ঘরে আছেন? এবার তোর মালিকের বলাই নিয়ে তুই কি খুলতে পারবি? তো তোর এই রোজা রমজানের দিন ভালো লাগে তো? দৌড় সাথে ধাক্কা দিয়েই খুললাম। ও কি বেটা, দিনে দুপুরে রোজা রমজানে হাফডাই ফরক হাই। দূর মেয়ে কোন ভাই বলাই যে আনলাইন খাবার কা ধাক্কা মারে হালাই দেন কাকু কই? হে ওই গাছ পারে বসে যান। ধাক্কা মারে হালাই যাইস। আমার সোনার ময়না পক্ষী কোন বা দেশে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পক্ষী, আমার সোনার ময়না পক্ষী কোন বাদে। ওই আব্বার দ্বারে নাকি 5 টাকা পাইতেন? হ্যাঁ হ্যাঁ এই নেন। তাই আর কি মুই যাই। বাতি যায়, খারাও খারাও। রোজা রইছ আসবো, হ্যাঁ রইছি। রোজা রমজানের দিনে এখন যাও কই বউ ট্রেনে মোরা একটু পেনা পুডি যেমু আর যাবা রে। এখন তো গরু বছর তো আনবা আসরের পর, এখন বউ একটু কথা আছে তোমার লাগে, পরম কথা আছে। কি কইবেন কোন? মোটর তত্ত্বের বাড়ি যাওয়া লাগবে। ওই তোমাগো বাড়ির পাশে জয়নাল নাকি জয়নাল আছে না, জয় নাম। জয়নালের পোলায় নাকি তা মাইয়া আনছে পিকনিক দিয়ে বাইরে নিয়ে। হ্যাঁ কি তুমি বলছো? হয় শুনছি ওই তো মুখ লাগে চকিটা। তোমাকে লগে চল হয় হে হে বাড়ি আবার উত্তরকান্দার ওই ফজলু খা আছে না, উত্তরকান্দার ফজলু খা, হ্যাঁ হ্যাঁ ওই ওই সেই ফজলু খার মাইয়া আছে এই এলাকার মধ্যে এই একটা অঘটন ঘটাইলো। এই কান্দা কি ভালো হলো তো? মোটেও না। জয়নালিয়ার পোলার লগে ওই কি জানি ফজলু খার মাইয়া হেয়ে কি যায়? ফজলু খার মোটামুটি কিছু আছে, হেয়ে খাটতে আমার আমার লাগে ছাড়ি। এই কথা কথা বোঝো না, মানে আমি কি আমার বিয়ের বয়স আছে কি করে তুমি? মানে কথার কথা আর কি। ওই মানুষের পোলা পানে কি একটা অঘটন ঘটে। আমার পোলা দেখছ, আমার পোলা নরম কাদা দিয়ে গুলিয়ে
এইবার বানাইছি। আমের পোলার লইয়ে মোরা সবাই গর্ব করতো। আমার বলা লই গর্ভবতী হবে। আরে বাবা কি কও, পোলারা কি গর্ভবতী হয়? গর্ভবতীর আবার বলা ভালো। সবার এই গ্রামের যত পোলাপান আছে সবার চেয়ে আমার পোলা ভালো, সেটা কয়া লাগবে। ওই যে জল্লের পোলা আছে, ওই কেমদার জল্লের পোলা আছে না, এই জল্লের পোলা সারাদিন খায় মদ গাঁজা বিড়ি সিগারেট লই খায় সারাদিন, বুঝছো? আমার সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মাতবার সাহেব কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। হুজুর খবর কি? খবর বল, ভালো, বল। আলহামদুলিল্লাহ। হুজুর আউগো আউগো। না থাক, সময় তো নাই, রোজা বল, রমজানে বল। বুঝলি তো সবারই তারা আছে। কি খবর? মসজিদে তো দেই না, দু একদিন ধরে, সমস্যা কি? মসজিদ দেখবেন কি শরীরটা ভালো না, রোজার ওই মাজায় ব্যথা, পায় আড়ুতে ব্যথা, নামাজ হ্যাঁ পড়তে পারি না ঠিক মতো। ওই তো নামাজ রোজাই ব্যথা ফুলা সব জাগে। হয় তা ঘরে বইয়া পড়ি, আমি ঘরে বই নামাজ এখন রোজা রইয়া উপোস থাকলে তো হয় না, একটু যাইবেন, আল্লাহ বরকত দেবে। এই যে মোরা দি রোজা রই কই মগো তো তেজ কোনো অংশে কমে নাই, এখনো দুই একটা আপনা লাগবে, এরপর তো আমনে গো নাহান বয়স থাকতে এই সময় তো না, হিরিয়া ভাঙ্গি হালাইছি সমস্যা নাই। ওটা এলো খুনতে এই পর্যন্ত আইছি, যারা এই বুড়াই হারা এই কথা কয়। যাই হোক, আমার ওই কাইল ইফতারি মনে আছে? হ্যাঁ কাইল আমার ইফতারি। হ্যাঁ, তো কে লিস্টি পান নাই? যাক, এই তো শুনলাম আমের দ্বারে, হয় শুনছি জানি কবে জানি দেওয়া লাগবে, আমি কাইল যাক দিমনে। আচ্ছা, কাইল ইফতারিতে আমি যাই, আমার তারা আছে অনেক, ঠিক আছে? আচ্ছা, কই যাইবেন রোজা রমজানের দিন বিয়েলে কি হবে কি হবে? আরে আমার বন 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 পুরো কথা বিপিন আছে, কইছেন, বন একটু যাইবেন না। মসজিদ আজানের এখনো বাহি আছে, কাম থাকতে পারে না, বুঝেন না ইমাম সাহেব? বন। এখন হইলো ঘটনা হইলো ওই যে জয়নাল আছে, জয়নাল রে তো চেনেন। হ্যাঁ হ্যাঁ, চিনি, ভালো মানুষ। এই জয়নাল, জয়নাল ভালো মানুষ। জয়নালের পোলায় কি হচ্ছে আপনি জানেন? কি কি হচ্ছে? জয়নালের পোলায় ওই দক্ষিণ কেন্দার ওই খাইগো বাড়ির দেড়টা শরীরে বাহিরে লইয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। রাস্তা খুললো কইলেন, এখানে আমি আস্তাক ফিরুল্লাহর কিছু কইছি? ও হয় আস্তাক ফিরুল্লাহ, হয় এটা তো একটা খারাপ কাম, বাহিরে আনছে মাই, এটা খারাপ কাম না? না, খারাপ কাম ঠিক আছে, কিন্তু আস্তাগফিরুল্লাহ তো আমি কইছি আম্মের জিন্ন, আমি তো হেই মাইয়ে পোলা জিন্ন ওকে কই নাই। হুজুর, আমি কি কইলাম? এই আমি এনে কি কইলাম? বাইর হো, আস্তাগফিরুল্লাহ আমার লাগে কইছে বলে হুজুর, আমি খারাপ কাম কথাটা কি কইছি এই জায়গায়? আচ্ছা ঠিক আছে, থাক, উত্তেজিত ইয়ে না। আমি রোজা রাখছে নাই? আহ, এটা তুমি একটা কথা কইলে, রোজা রাখবো না? না, আমার ভুল রোজার হইছে। দিন না, আমি জিগাইতে পারি না, আমি তো জানি না, আমি তো সেহরির সময় আই না যে আমি খাইছেন না রোজা রাখতেন। এটা এ প্রশ্ন, রোজা রাখছেন প্রশ্ন করাটাই তো আপনার ভুল। রোজার দিনে মুসলমান রোজা রাখবে না, এটা এটা কথা হইল? না হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাবা রোজা তো হুদা না খাই উপোস থাকলে রোজা কয় না, আরো কিছু কারণ আছে। আমের ওই 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 কি কয় জানি, আমনে কি আমের ওই যে মরা ভাই, আপন মরা ভাই, হ্যার গোস্ত খাইতে কি পছন্দ খাইছেন কোনোদিন? আবার একটা উল্টো পুল্টো একটা কথা কইল, মরা বাইর গোস্ত খাওয়া যায়? না, আপনি তো এই খাওয়ার আলামত দেখাইতে আছে না বাবা, আমার দোষ কি? আমি তো এই অনুপাতে কইছি যে কেমন লাগে, খাইছেন টাইছেন না আগে পরে। না, মরা বাইর ও মানুষের গোস্ত মানুষ খাইতে পারে, আরো মরা আবার বাইর গোস্ত এখন দেখেন, মানুষের গোস্ত মানুষ খাইতে পারে না, এটা কোনো কথা? খাইতে পারে না? কেমনে খাইবে? কেমনে খায়? কেমনে বুঝাই দেন? না তো আমি তো আমার কই না যে আমি খাইছেন, আপনি নিজেই তো আমি মানুষের গোস্ত খান ইয়ে কইলেন আমারে, তার আমি কি কম? আমি নিজের মরা ভাইয়ের গোস্ত খান। কোনান দিয়ে খাইলাম আমি, মরা বাইর গোস্ত খাইলাম কোনান দিয়া? কুমিক দিয়ে কুমে কথা লই গেলেন, আমি কইলাম কি আর আপনি কুমে নিলেন? দেখেন বাবা, এখানে তো আমার মন করা কোনো কথা কই নাই, আমার তো আর কোনো স্বার্থ নাই। এখানে আল্লাহ পাক কোরআনুল কারীম ইরশাদ করছে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে যে তোমরা কেউ গীবাত করো না। আমনে যে এই যে কইতে আছেন যে ওই জলিলের পোলা ওই কি খানা কার মাইয়া, আচ্ছা হেরা কি এইগুলা এখন কি হনতে আছে? আমি যে কোন হেরা কে দেখতে আছে? না বাবা, হনে তো না, হেরা তো আর এখন নাই, হনবে কুমির দিয়া। আচ্ছা তাহলে বিষয়টা বোঝেন, গীবাত হইছে যদি কারো অনুপস্থিতিতে তার পিছনে যদি কোনো তারা নিয়ে কোনো সমালোচনা করা হয়,
এইটার গীবত কয়। খেয়াল দিয়ে শোনেন। আর গীবতের যে ভয়ঙ্কর শাস্তি এ সম্পর্কে কি ধারণা আছে? না, আমি শুনি টুনি নেই, কেউ কয় নাই আমার কোন সময়। তাইলে শোনেন, এগুলো বাবা জানতে হইবে। গীবত ওই সূরা হুজরাতের যে কইলাম 12 নম্বর আয়াত আল্লাহ কি কইছে শুনবেন না, যে তোমরা কেউ গীবত করো না। হ্যাঁ, তোমরা কি কেউ তোমাদের আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করবে? যদি আমরা আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাইতে না পারি, তাহলে বাবা আমাকে গীবত করা ছাড়তে হইবে। ঠিক আছে, আল্লাহ কিন্তু এইতে মিলেই সেই গোস্ত খাওয়ার লাগে। এখন হুজুরের ঘটনা তোর সত্য, সেইটা কইলাম আর কি। ওরে বাবা, এরকম ফাউ কথা পিছন ভাই কুই লাভ কি? হ্যাঁ, যদি সামনে একটু ধরে পোষাইয়ে বুঝাইয়ে হুনাই বা যে বাইলে পিড়াইলা গুতেই লাগো। আচ্ছা হুজুর, আর কমুনা লাগলে আর একটা নয়, শেষে আর একটা কথা হনে। এই যে কন এই যে বাইরিয়া নেই, সেই যে জিনাবি বিচার করতে কথা, এটা তো চেনেন তো। এখানে যে হাদিসের কথা, যে গীবত এমন একটা ভয়ঙ্কর জিনিস, নবীজি বলছে যে জিনাবি বিচারের চাইতো ভয়ঙ্কর জঘন্য পাপ খারাপ হইছে এই গীবত। কি মনে করছেন? তা সেই গীবত তার সাবিরে জিজ্ঞেসে যে ইয়া রাসূলুল্লাহ, জিনাবি বিচারের চাইতো ভয়ঙ্কর, তাহলে সেটা আবার কিভাবে? তাহলে শোনো, নবীজি বলছে তাহলে শোনো, যে গীবত জিনিসটা জিনা করার পরে যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ মাফ করে দেয়। গীবত করার পরও যদি মাপ চাইতে চাই, তোর কপালে দাগো লাগাই গেলে নামাজ পড়তে জমিন ঠালা হরিয়ে লাই 3 হাত, বাবা মাপ হইবে না। আমি যে আর গীবত করছেন, কি ওই মানুষ আছে সৌদি আরব, কিন্তু গীবত করছেন বাংলাদেশে বইয়া। তা সৌদি কি জীবনে যাই এদের ক্ষমা চাইতে পারবেন? পারবেন না। তাই জীবনে ক্ষমাও চাইতে পারলেন না, ওই গীবতের ভাগে মরা লাগলে আর আল্লাহ মাফ করবে না। কথা কি বুঝছেন? কত ভয়ঙ্কর গীবত করলে ওই ব্যক্তি যতক্ষণ মাফ না করবে, যার গীবত করছেন বিশু হইয়া, আল্লাহ ঠেকবে না, হে কিন্তু মাফ করবে না। বাবা খবরদার, আমরা গীবত না করি। এক তো হারাম, দ্বিতীয় রোজাও কিন্তু এককাল নষ্ট হয়ে যায়, রোজা কিন্তু কামে লাগবে না। হুজুর মানুষের পোলা বাইন্দে কি হরমু, জল্লের পোলায় যা হরছে। হ্যাঁ। না মানে এমনি কই যে জল্লের পোলায় যা হরছে, আবার ঘুরি ঘুরি জল্লের পোলা কই যে পিছন বই গীবত কইতো না বাবা। জুরোটা এমনি আর কি কইতে যে আমার যে পোলা কালা পাইলের দিক চাইয়ে মাশাআল্লাহ, আমার পোলা ও চুরি সুতামি শেষামি, এতে আমার পোলা নাই। আমার পোলা না নেই, এলাকায় একটা পোলা নাই। বুঝলেন? এবারে কি হয়েছে, তুই কেডি কুত্তর না হাফাও কাওরো ভাই? আমার পোলায় কি হচ্ছে জানেন? মোর পোলায় ওই পুরস্কার পাইছে, হুসালাম তো নাম দিলেন, হইতে পুরস্কার পাইছে নি নাকি? ওরে না, আমার পোলায় তো কট খাইছে। কট কি আবার? এবারে কট কি? এই কট কি একটু বুঝাইয়ে ক বেটা। ওরে আমার পোলায় মাইয়ে লইয়ে ধরা খাইছে। কি কয়? না হুজুরে মিথ্যে কথা কয়। এ আমার পোলায় হইতেই পারে না, আমার পোলায় কোনোদিন এ কাম হরতে পারে না। মাইয়ে লইয়ে ধরা তো দূরের কথা, আমার পোলায় এসব কাম যদি দেহেও সই, হেও তো অহিন্দে সরিয়ে যাবে। আরে এবারে চান্দেরও খুইতেছে, তুই পেনা পুড়িস না। আমি আগে যাইয়ে হুন্নে দেখে লই যে কি হুজুর যাইবেন আমার লাগে, তুই লন যাইয়ে একটু দেখি যে কি হইছে। পোলা জিপুত বড় হইলে বিয়ে দেওয়া লাগে না এরকম? নাই, আমার এই যে ঘটনা মিথ্যা পরিকল্পিত ঘটনা সব। ও কাকু আবার বললেন কি হইছে? আমার খালি খালি করেন কে হবে? কোন খালায় রে? ওটা খালা না, খালার খালা। ও কি বাজান, তোর এই অবস্থা খায়? কার এত বড় সাহস মোর পোলারে মারে? ও কি কাকু, আমার পোলা দি আম্বসের চান্দেল্লা হান সুন্দর। আরে বেড়া কি আপনি সে সামনে হান? ও কি বাজান, তোর এই অবস্থা কা? তোর টুইটা উল্টে রেখে ওই তুই উল্টাইয়া এরপর মাথায় চাপ দিয়ে দিছে। আমার পোলার চরিত্র নেই এইরকম, হাতে আবার মোগলা কন আমার পোলার চান্দেল্লাহান সুন্দর। এই তো দেখলাম আমার পোলার চান্দেল্লাহান সুন্দর। এদি ওই রোজা রমজানের মাসেও দিয়ে ওই সারা গরু না নাতালে থায় না যায়, এমনিও মাইয়ে লইয়ে ধরা খায়, এটা লই ধরা খায়।
এইরকম পোলা রাহে না আতালে এই পোলা মোর হইলে এক কাজে গাঙ্গে বাসায় দিতাম যে পোলায় মানিক জাত রাহে না এই পোলা আতালে রাখ করবো ছাতা খাওয়াইলে ছাতা হর মোয়া যদি মানিক জাত না ওরে মাউগর হো বাগান তুই এটা হলি কি না কিছু করি নাই মোরে আর এত বছরের মানিস যা তুই অল্প সময়ের মধ্যে শেষ করে দিলি সি 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 রে পোলা সি 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 রে পোলা সি রে সি রে সি আমার জন্মের পোলা হইয়া কান্দা করলি কি সেটা বাড়ির মানুষ যাতে দাগ লাগাইলি সি 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 রে পোলা সি 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 রে পোলা সি রে সি রে সি আবেগ দিয়া প্রেম ফুটাইলি বিবেক দিলি না ওই শরীর লাগিয়া পাগল হইলি বাপরে চিনলি না আবেগ দিয়া প্রেম ফুটাইলি বিবেক দিলি না ওই শরীর লাগিয়া পাগল হইলি বাপরে চিনলি না রে রনি সি রে সি রে সি রোজার মাসের পবিত্রতা নষ্ট করিলি পিরিত হারতে যাইয়া তুই ধরা পড়লি বাস জ্বালা খাইয়া রে তোর স্বাদ লুকাইলি বুড়া হলে আমার ফুট মাসুন গালি দিলি সি সি ফিরে পোলা মাউ গর্ভ আবার যাস টেম্পুরে আজ ভিতরে আর বাবু না সাত মিনিট ঠিক আছে